সময়কে অনেক গুরুত্ব দিয়েছেন এবং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মুমিন মুত্তাকি তাদের সম্পর্কে বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুমিনদের জন্য, কাদের জন্য? মুমিনদের জন্য, যারা তাকওয়াশীল তাদের জন্য দুনিয়াটা আমি জেলখানার মতন করে দিয়েছি। কিসের মতন করে দিয়েছি? জেলখানার মতন করে দিয়েছি। আজ যারা কাফের মুশরিক বেঈমান তাদের জন্য দুনিয়াটা আমি নাজ নিয়ামতে ভরে দিয়েছি, জান্নাতের মতন করে দিয়েছি। কিসের মতন করে দিয়েছি? জান্নাতের মতন করে দিয়েছি। কারণ আল্লাহ তাআলা বলেছেন এই দুনিয়াটা আমি তোমাদেরকে পরীক্ষার জন্য পাঠিয়েছি। কিসের জন্য? পরীক্ষার জন্য। যেমন এইভাবে একটা সার্টিফিকেট অর্জন করার জন্য পরীক্ষা দেওয়া লাগে, কি লাগে? এই দুনিয়াটা মুমিন বান্দাদের জন্য, খাস মুমিনদের জন্য আল্লাহ পাক দুনিয়াটা পরীক্ষা স্বরূপ পাঠিয়েছেন। এই জন্য বলেছেন যে দুনিয়াটা আমি তাদের জন্য, মুমিনদের জন্য আমি জেলখানার মতন করে দিয়েছি। আর যারা কাফের হবে তাদের জন্য দুনিয়াটা আমি জান্নাতে নাজ নিয়ামতে ভরে দিয়েছি। কারণ মুমিনরা কি চায়? দুনিয়া চায় না আখিরাত চায়? মুমিনরা আখিরাত চায়। এই জন্য মুমিনদের জন্য আল্লাহ পাক আখিরাতে নাজ নিয়ামত জান্নাত রেখে দিয়েছেন, ঠিক কিনা? আর যারা কোরআনের বিরোধিতা করে তাদের জন্য আল্লাহ পাক কি রেখেছেন? জাহান্নামও রেখে দিয়েছেন। প্রিয় উপস্থিতি, খেয়াল করুন, সময় আল্লাহ তাআলার নিকট অনেক মূল্যবান। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যত কিছু সৃষ্টি করেছেন তা সব সময়ের নির্ধারণ করেছেন। কিসে নির্ধারণ করেছেন? সময় নির্ধারণ করে দিয়েছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সময় অনেক গুরুত্বপূর্ণ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেকটি মুমিন বান্দা, কি বান্দা? প্রত্যেকটি মুমিন বান্দার জন্য নামাজ, কি নামাজ আমি নির্ধারিত সময়ে নিযুক্ত করে দিয়েছি। কি সময়ে? নির্ধারিত সময়ে আমি নামাজ আমার বান্দাদের জন্য নিযুক্ত করে দিয়েছি, ঠিক কি না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি মুমিন বান্দাদের জন্য নামাজটি একটি নির্ধারণ করে দিয়েছি, নির্ধারণ সময়ে করে দিয়েছি যে ফজরের নামাজ কখন পড়তে হবে, জোহরের নামাজ কখন পড়তে হবে, আসরের নামাজ কখন পড়তে হবে, মাগরিবের নামাজ কখন পড়তে হবে, ঈশার নামাজ কখন পড়তে হবে নিযুক্ত করে দিয়েছেন কিনা? দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের গুরুত্ব দিয়েছেন। যারা যুগে যুগে সুপারস্টার হয়েছে এই কোরআনকে ভালোবাসার কারণে আর এই সময়কে ভালোবাসার কারণে, সময় অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে উজ্জ্বল করে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? দিয়েছেন কিনা? আপনারা খেয়াল করুন, আপনারা তাকালেই দেখতে পারবেন যে যারা সময়কে কাজে লাগিয়েছে আল্লাহ পাক তাদেরকে উচ্চ মাকামে তুলে দিয়েছেন কিনা? দিয়েছেন। এবং যারা সময়কে বিফলে লাগাইছে, বেহুদা নষ্ট করেছে, তাদেরকেও আল্লাহ তাআলা নিচেই নামিয়ে দিয়েছেন। এজন্য আমাদের যারা আকাবির আছে, আলেম উলামারা যারা চলে গেছে পূর্বে, তাদের দিকে খেয়াল করুন।
তারা সময়কে কত গুরুত্ব দিয়েছেন, সময়কে কাজে লাগাইছে বিদায় আজ আমরা তাদেরকে এখনো স্মরণ করি কিনা? অবশ্যই করি। কিন্তু বাংলাদেশে এমনও মুসলমান আছে, নামে মুসলমান কিন্তু কামে কিছু না। এমনও মুসলমান আছে 5 ওয়াক্ত নামাজ তো পড়ে না, শুক্রবারে আসে তাও তাড়াতাড়ি করে, যে হুজুর এত দেরি করে কেন? আছে না নাই? এ তো এক ক্লাস আছে, এর নিম্ন ক্লাসে এমনও মুসলমান আছে যে তার জুম্মার নামাজটাও কপালে জোটে না, ঈদের নামাজে চলে যায়, ঈদের নামাজে গিয়ে থাকে। তারপরে ওর নিম্নে আছে তার ঈদের নামাজও কপালে জোটে না। আছে না নাই? আছে। কিন্তু আল্লাহ পাক বলেছেন কাফের মুশরিক এদের পার্থক্য আর মুসলমানদের পার্থক্য কোথায়? নামাজে। কিন্তু সে নামাজ কালাম পড়ে না, নবীজির সুন্নাত এত সুন্দর দাড়িটাও রাখে না, মসজিদ মুখ হয় না, সে দুনিয়ার পেছে পড়ে আছে, কিন্তু তার আবার কোরআনের হক কথা বললেও তার সহ্য হয় না। যখনই তার গায়ে বেঁধে যায় তখনই তার গা জ্বালা পোড়া করে, ঠিক কিনা? এমন সমাজ আছে, এইটা সাহাবায়ে ইকরামদের জামানায় ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু সাহাবায়ে ইকরামরা তাদের রক্ত মুবারক দিয়ে তারা নিজেরা শহীদ হয়ে এই কালিমার পতাকাকে আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন কিনা? নাহলে আমরা পারতাম। আমরা আজ এই প্রকাশ্যে আজান দিয়ে নামাজ পড়তে পারছি, এর পিছনে কোনো হাত আছে কিনা? আছে। কারণ আপনি খেয়াল করুন, একটা বিল্ডিং যখন তখন তার কমপ্লিট হয় না, হয় তার ভিট খোলা লাগে, গাতা লাগে, আস্তে আস্তে হয়। কিন্তু এই যে আমরা প্রকাশ্যে নামাজ পড়ছি, এরও তো কোনো কারণ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে ইকরামরা, তাবেঈনরা এই ইসলামের জন্য কষ্ট করেছে বিধায় এই নামাজটি আমাদের পর্যন্ত, এই ইসলামের কোরআনটি আমাদের পর্যন্ত পৌঁছেছে, ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে আছে মুসলমান দাবি করে কিন্তু নামাজ কালাম পড়ে না, কোরআনকে মানে না, তারা মুসলমান দাবি করে। বাহ্য দুনিয়াতে ছাড় পেয়ে যাচ্ছি, কারণ একদিন মৃত্যুবরণ করা লাগবে, আর ওই কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ধরবে তখন পালাবার রাস্তা খুঁজে পাবে না, ঠিক কিনা? একদিন ধরবে, সেই দিন পালাবার রাস্তা করে খুঁজে পাবে না। এই জন্য বলবো জীবনটা ক্ষণস্থায়ীর জন্য। কিসের জন্য? ক্ষণস্থায়ীর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পরীক্ষা স্বরূপ পাঠিয়েছেন। আসুন, আমাদের অত দলাদলি লাগবে না, আমাদের দরকার কি? কোরআন, নাকি? আমরা মুসলমান, আমাদের দল কি? কোরআন। আসুন কোরআনের ছায়াতলে আসুন, নিজের জীবনকে সাজান, দুনিয়াতে শান্তি পাবেন, আখেরাতেও মুক্তি পাবেন, শান্তি পাবেন। এজন্য কোরআন যে কথাটি বলেছেন, কোরআন যে মেসেজটি আমাদেরকে দিয়েছেন, যদি আমরা কোরআনকে নিজের অন্তরে লালন করে কোরআন অনুযায়ী যদি নিজের জীবনকে যাপন করতে পারি, নিজের জীবনকে পরিচালনা করতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদের জন্য দুনিয়াতে তো সম্মান রাখবেন এবং কিয়ামতের ময়দানে সুন্দর নাজ নিয়ামতে ভরা জান্নাত আমাদের জন্য রেখে দিয়েছেন। যদি বলি সুবহানাল্লাহ, রেখেছেন কিনা? এটা কি আমি আমার কথা বলছি? কিসের কথা বলছি? কোরআনের কথা। আল্লাহ পাক মুমিন বান্দাদের জন্য নাজ নিয়ামত ভরা জান্নাত রেখে দিয়েছেন। কিন্তু আসুন, আমাদের সমাজে মুসলমান, বাংলাদেশে মুসলমান বেশি না কম? বেশি। কিন্তু আপনারা খেয়াল করুন, এমনও মুসলমান আছে যে
কালেমাই তৈয়বাটাও ঠিক করে পড়তে পারে না। আছে না নাই? আছে। কালেমা পড়তে পারে না। এই যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, সূরা ফাতিহাটাও শুদ্ধ করে পড়তে পারে না, এমন মুসলমান আছে কি নাই? আপনাদের গ্রামে আছে? আছে। কিন্তু তারা নামাজ পড়ে, কিন্তু এত বড় দুর্ভাগ্য তাদের যে এত সুন্দর মসজিদ রয়েছে, মসজিদে ইমাম আছে, মুয়াজ্জিন আছে, পাশে মাদ্রাসা আছে, কিন্তু এমন মুসলমান মাগার তাদের সময় থেকে দিনের মধ্যে 10টা মিনিট তারা বের করতে পারে না যে হুজুর আমার তো কুরআন তেলাওয়াতটা শুদ্ধ না, তা আপনি আমার তেলাওয়াতটা শুনুন তো, কোনে ভুল হচ্ছে।